রাজধানীর বিজয়নগর জাতীয় পার্টির কর্মী সমাবেশে কিন্তু দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুপুরের দিকে কিন্তু এই ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণ ছাড়াও কিন্তু পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং এই অবস্থায় দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সমাবেশ ঘিরে রয়েছে, সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। জানা যায় যে একটু আগে কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলীয় প্রতিক্রিয়া ষড়যন্ত্র সহ সার্বিক বিষয়ে আজ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জরুরি সভা ডাকেন। সকালে তাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে কিন্তু শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারি সহ জাতীয় পার্টির প্রথম সারির নেতারা। খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গাতে কিন্তু আসে যোগ দেন নেতাকর্মীরা। তবে ককটেল বিস্ফোরণের পেছনে কারা জড়িত সে বিষয়ে কিন্তু এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেই জাতীয় পার্টির প্রধান কার্যালয় কিন্তু ঘিরে রেখেছে। আপনারা দেখছেন যে ঘটনা পরপরে কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীরা জড়ো হচ্ছে কথা বলছেন। অপরদিকে কিন্তু পুলিশ কিন্তু পুরো সতর্ক অবস্থানে রয়েছেন এবং পুরো জাতীয় পার্টির প্রেস ক্লাব, জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু পুলিশ, অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে এবং তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছে। আপনারা একটু আগে দেখছেন যে পুলিশ এবং জাতীয় পার্টির নেতাকর্মীর সাথে ধাওয়া পাল্টা দেওয়ার সঙ্গে ককটেল বিস্ফোরণ কিন্তু এখানে হয়েছে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে একটু আগে অর্থাৎ দুপুরের দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিএম কাদের উপস্থিতিতে কিন্তু এখানে সমাবেশে ডাক দিয়েছিল জাতীয় পার্টি। তখন সারা দেশ থেকে অর্থাৎ ঢাকা সহ ঢাকার আশপাশে যে থানাগুলো রয়েছে সেখানে খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশে যোগবে। এর পরে কিন্তু একটি ককটেল বিস্ফোরণের পরে কিন্তু পুলিশ এবং নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে। আমরা একটু জানতে পেরেছি যে এখানে যে জিএম কাদের বক্তৃতা নিয়ে কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তৎকালীন কিন্তু জিএম কাদের কিন্তু তাকে সরিয়ে নিয়ে প্রধান কার্যালয়ের সামনে কিন্তু প্রধান কার্যালয়ের ভিতরে কিন্তু তাকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, কারা বক্তব্য দিয়েছে তাই বলে কিন্তু এখনো জানা যায়নি। এর পরে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা এবং পুলিশের মধ্যে কিন্তু একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং তারা পুলিশ তাদের নিরাপত্তার সাথে কিন্তু টিয়ারশেল নিক্ষেপ সহ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দেয়। দর্শক, এই ছিল আমার কাছে জাতীয় পার্টির অফিস থেকে সর্বশেষ।